আপনারা কিন্তু আমায় ভুল বুঝলেন। হয়তো আমারই অক্ষমতা, আমি ঠিকমতো বোঝাতে পারলাম না আপনাদের। যথেষ্ট বুঝেছি, কেন বুঝবো না বলুন? আপনারা অর্থ সাহায্য করে আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াতে চাইছেন, আর তার বদলে চাইছেন যাতে দিঠি আমাদের কাছ থেকে সরে যায়, সেই কথাটা ওকে বলতে হবে, এই তো? না না না, আমরা কিন্তু সেটা বলিনি একবারও। এই বদলের কথাটা কিন্তু একবারও আমরা বলিনি। আমরা আজ আপনাদের সঙ্গে একটা সুস্থ সুন্দর আলোচনা করতে এসেছি শুধু। আচ্ছা, আপনাদের কি মনে হয় বলুন তো, এই সম্পর্কটা আমাদের মেনে নেওয়া উচিত? না মানে বাড়িতে কাজকর্ম পড়ে যেতে পারে তো। বাড়ির কাজকে এত গুরুত্ব দিলে আমি তোমাদের কাছে এতদিন এসে থাকতে পারতাম না কাকু। ও এতদিন বাদে জেল থেকে বেরোবে, সেখানে আমাকে দেখেই ওর মুডটা অফ হয়ে যাক, সেটা আমি চাই না। দেখো মা, মা তুমি যদি না যাও না তাহলে আমরাও কেউ যাব না। তোমরা এরম করো না কাকু, প্লিজ। ও নিশ্চয়ই তোমাদের সবার জন্য ছটপট করছে, তোমরা প্লিজ যেও। আর আমি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেবো, বরং তোমরা সেদিন গাড়ি করেই ফিরবে। দিঠি, সেই দিনটা অন্তত তুমি আসবে তো? না, সেদিন তো শনিবার পড়ছে না, তাই আমার আসার দিন নয়। তবে হ্যাঁ শোন, তোর হাতেও কিন্তু বেশি সময় নেই, আমাদের হাতেও বেশি সময় নেই। আমাদেরও ঝটপট ওই শপিং টপিং শুরু করে দিতে হবে, সমস্ত ব্যবস্থাপনা শুরু করে দিতে হবে। আরে বাবা, তোদের চারা ত্যাগ করতে হবে না আর কতদিন? হ্যাঁ, এই মেয়েটার কতদিন অপেক্ষা করবে? আমি সবকিছু ঝটপট করতে চাই, আর অপেক্ষা করতে চাই না। আচ্ছা মা, এই কথাগুলো আমার সামনে কেন বলে আমি এম্বারেস করছো? এটা তো তোমাদের ব্যাপার। ও আচ্ছা, মানে এটা শুধুই আমাদের ব্যাপার, তাই তো? ঠিক আছে তো মা, বৌদি ভাই না। না মানে তুমি তো বললে যে এটা আমাদের ব্যাপার, মানে আমরা যদি ডিসাইড করি যে তোমার অন্যার সাথে নয় অন্য কারোর সাথে বিয়ে দেবো, সেটাও আমাদেরই ব্যাপার তো। বৌদি ভাই না, যা তা মা, মানে তুই এবার একটু ফ্রেশ হয়ে নে, হ্যাঁ, জামা কাপড় চেঞ্জ করে নে। ডিঙ্কা, আচ্ছা, ও বাড়িতে থাকার এক্সপিরিয়েন্সটা আপনার কিরকম? স্যার, আমার বলতে দ্বিধা নেই, ওই বাড়িতে থাকার এক্সপিরিয়েন্স আমার খুবই ট্রমাটিক। প্রথম দিন থেকে আমি মানসিক টর্চারের শিকার। অ্যাকচুয়ালি শ্রীময়ী চেয়েছিলেন যে আমি ওই বাড়ি থেকে চলে যাই। প্রথম দিন থেকে ও চায়নি যে আমি ওই বাড়িতে থাকি। ইনফ্যাক্ট ও চেয়েছিল যে আমি অনিন্দকে ছেড়ে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। তো যখন শ্রীময়ী বুঝতে পারলেন যে সেটা সম্ভব না, তখন থেকে উনি আমাকে মেন্টাল টর্চার করতেন। ইনফ্যাক্ট শুধু শ্রীময়ী নয় স্যার, ওর ছোট ছেলে ডিঙ্কা আমাকে দিনের পর দিন মানসিকভাবে হ্যারাস করেছে, আমাকে বাড়ির মধ্যে কর্নার করার চেষ্টা করেছে, আমার নামে কুৎসা করেছে, আমাকে একাধিকবার মারার জন্য অ্যাটেম্প্ট করেছে, এমনকি আমার গায়ে হাত তুলেছে। এটার অনেক সাক্ষী আছে, সবাই বলতে পারবে স্যার আমাকে কিভাবে ওই বাড়িতে হ্যারাস করা হয়েছে। ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা, উনি অনেক দিন অবধি আমার পক্ষে ছিলেন, প্রথম থেকে অনেক দিন অবধি। ইনফ্যাক্ট এই সেদিন অবধি আমি জানি না তারপরে কি হলো, উনি হঠাৎ করে শ্রীময়ীর পক্ষে চলে যান। মানে উনি এতটাই আমার পক্ষে ছিলেন যে উনি নিজে ওই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলেন, এবং শুধু লিখে দেননি, উকিলের কাছে নিজে গেছিলেন আমাকে বাড়িতে দানপত্র করে দেওয়ার জন্য। তারপরে খুবই মিস্টিরিয়াসভাবে উনি শ্রীময়ীর পক্ষে চলে যান। তারপরে চাকরিটা আবার চলে যায়। ভালো আছো তুমি এখানে? আর বলো না, এই তো সবে উনি ছাড়া পেয়েছেন, আর বৌদি গিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছে। জানো তো, তোমার মা আমাদের বৌদি চিরকালই খাল কেটে কুমির নিয়ে এসেছে।
এত কঠোর হতে নেই দিঠি। ঠিক আছে, তুমি এমনিতেই আমাদের বাড়ি এসো। আমি এমনিতে তোমাদের বাড়ি আসতেই পারি বৌদি, কিন্তু সেদিন এতদিন বাদে তোমাদের ছেলে তোমাদের কাছে ফিরছে, সেদিন তোমাদের প্রাইভেট টাইম, আমি তার মধ্যে ঢুকতে চাই না। বড় দুঃখ দিলে মা, তোমাকে তো আমরা সেই চোখে দেখি না। তুমি আমার মেয়ের মতন। দেখো, আমি সবাইকে বলি এইটা আমার বড় মা, তুমি আমার ছোট মা, ছোট মেয়ে, আর ওইটা বুলবুলি। তবে তুমি যে কি করে ওই প্রাইভেট টাইম না কি সব বলে দূরে সরিয়ে রাখলে কে জানে। সেসব পরে হবে কাকু, আমি তো আবার আসবোই, শনিবার দিনই তো আবার আসবো। আচ্ছা বৌদি, দেখো আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এবার পেশেন্টদের ডাকো, আমাকে তো বেরোতেও হবে, দেরি হয়ে যাবে তো। আমাদের বড় চিন্তা হয় মা, তুমি একা একা রাত বিরেতে ট্রেনে করে ফেরো। জানো, যতক্ষণ না তুমি বাড়ি গিয়ে ফোন করে জানাও যে পৌঁছে গেছি, সেটা না শোনা অবধি না তোমার কাকিমা ঘরবার পায়চারি করতে থাকে খালি। কি করব বলো কাকু, এখনো তো গাড়ি কিনে উঠতে পারিনি, আর একটু টাকা পয়সা জমুক, তারপর একটা গাড়ি কিনবো, তখন নিজের সুবিধা মতো গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবো। ওই দেখো, আমাদের পেছনে এতদিন ধরে ওই গাড়ি খরচ না করলে এতদিনে তোমার গাড়ি কেনা হয়ে যেত। একা তো কখনো বাঁচতে শিখিনি কাকু, মাও আমাদের তা শেখাননি। আমরা সব সময় বাড়ির সবাইকে নিয়ে বেঁচেছি, আর আমার কাছে অন্তত এখন তোমরা আমার বাড়ির এক্সটেন্ডেড মেম্বার। তোমরা কষ্ট করে থাকবে আর আমি গাড়ি করে ঘুরে বেড়াবো, সেটা তো হতে পারে না। গাড়ি আমার কাছে প্রায়োরিটি নয়। ছোট আসুক, তোমাদের একটু হাল ধরুক, গাড়ি কেনা তো আর পালিয়ে যাচ্ছে না। কি হলো, তুমি আবার কাঁদছো কেন? কিছু না বোন, কিছু না। আর পরিশ্রমের ফলে আজ আমি এমন একটা সংস্থা তৈরি করতে পেরেছি যার নাম সারা দেশের মানুষ এক ডাকে চেনে। জুন, আমি বলি কি, তুমিও এবার একটা কিছু করার চেষ্টা করো, একটা কাজ। সারা দেশের মেয়েদের জন্য আমি এত করি, এত কাজ করি, সেখানে যদি আমার বাড়িতে একটি মেয়ে এরকম নিষ্কর্মা হয়ে বসে থাকে, সেটা কিন্তু আমার একদম পছন্দ হবে না। তুমি তুমি সত্যি বলছো? মানে তুমি আমাকে সত্যি কাজে নেবে শ্রীময়ী? শ্রীময়ী, একটা রিকোয়েস্ট করছি, নিজের কাজের জগতে অন্তত এই মহিলাকে ঢুকিও না। তোমার অতীত অভিজ্ঞতা থেকে তোমার শেখা উচিত। আজ আর জুন আমার কোনো ক্ষতি করতে পারবে না।